নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি সনাতন ধর্মকে কেন্দ্র করে এবং ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। তোমাদের যদি সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা পুরোটা শোনো। আই থিঙ্ক অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি তোমাদের সনাতন ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজকে ভগবান শ্রীকৃষ্ণের একটা কথার গভীরতা তোমাদের উপলব্ধি করাবো। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলেন, যেই কুয়ো থেকে গ্রামের সকল মানুষ জল পান করে অর্থাৎ জল নেয়, সেই কুয়ো কখনো শুকায় না। নিজেকে সেই কুয়ো বানানোর চেষ্টা করো। এই কথার মানেটা কি? অর্থাৎ যেই কুয়ো থেকে গ্রামের প্রত্যেক কটা মানুষ জল খায় সেই কুয়ো কখনো শুকোয় না। তার কারণ সেই কুয়োতে ভগবান স্বয়ং এসে জল ভরে যায়। যেখানে ভগবান জল ভরে যায় সেই কুয়ো যতই গরম আসুক খরা আসুক কখনো শুকোতে পারে? কেন? তার কারণ সেই কুয়োর উপরে ভগবানের নজর পড়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সেরকমভাবে নিজেকেও সেই কুয়োর মতন গড়ে তোলো, অর্থাৎ দান পুণ্য করো। তোমার হাত যদি দানের হাত হয়ে যায় তাহলে তোমার সংসারে কখনো কমই আসবে না। তুমিও সকল মানুষকে দিতে শেখো। দেখবে, লক্ষ্য করে দেখবে, এটা কিন্তু একদম রিয়েলিটি। যারা দেয় তাদের সংসারে অভাব থাকে না। দেখবে অনেকেই পয়সা দান করে, অনেকে অন্ন দান করে, অনেকে বস্ত্র দান করে, অনেকে আশীর্বাদ দান করে। ফ্রিতে আশীর্বাদ তো দান করা যায়। তোমার কাছে নয় কিছুই নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মুখ থেকে দুটো ভালো কথা তো বলতে পারো, তাতে তো পয়সা লাগে না। কিন্তু আজকের সমাজ সেটাও করতে পারে না। তোমার ভালো হলে অন্যের সেটা দেখে গা জ্বলে যায় এবং তারপরে কটুবাক্য শুরু হয়, অর্থাৎ অভিশাপ। কেন অভিশাপ দেয় আমি বুঝে পাই না। এই অভিশাপটা তো ইউনিভার্সে ঘুরে তার কাছেই আসে, সেই জ্ঞানটুকু তাদের মধ্যে নেই। ভাবলে অবাক লাগে। দেখো, তোমার ঘরে আজকাল প্রত্যেকেরই এইটাই অভিযোগ থাকে, কিভাবে আর্থিক উন্নতি বৃদ্ধি হয়। তুমি কাউকে অর্থ দিয়ে সাহায্য না করলে তোমার কাছে ভগবান কিভাবে সাহায্য নিয়ে আসবে? তুমি দাও না একজনকে, আজ একজনকে দেবে, তার পরিবর্তে ভগবান 10 জনকে দেওয়ার মতন ক্ষমতা তোমাকে দেবে। কাল 10 জনকে তুমি দেবে, তারপরে ভগবান 100 জনের ক্ষমতা দেবে তুমি যাকে দান করতে পারো। তাই নিজেকে সেরকম কুয়োয় পরিণত করতে হয় যাতে তোমার হাতটা দানের হতে পারে। আচ্ছা, আমি একটা হাউসওয়াইফ হচ্ছি, তার মানে কি আমি দিতে পারি না? আমি টাকা না কামাতে পারি, আমি কাউকে সেবা তো দিতে পারি, সেটা তো ফ্রিতে হয়। আশীর্বাদ তো দিতে পারি, সেটাও ফ্রিতে হয়। মুখে দুটো ভালো কথা তো বলতে পারি, সেটাও তো ফ্রিতে হয়। সবসময় যারা একটু অসহায় মানুষ হয় না, তাদের একটু দিতে হয়। আজ পর্যন্ত আমি এমন কোনো মানুষকে দেখিনি যারা দান পুণ্য করেছে এবং নিজেরা অভাব অনটনে থেকেছে। দেখেছো কখনো? রতন টাটাকে দেখে নাও, যদি আমার কথা বিশ্বাস না হয়, ম্যাক্সিমাম দান পুণ্য করে, তো তার কাছে কেন টাকা আসবে না? তাই ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই বলেছে, যেই কুয়ো থেকে গ্রামের প্রত্যেকে জল পান করে সেই কুয়ো কখনো শুকোয় না। তার কারণ ভগবানরা সেই কুয়ো এসে ভরে দিয়ে যায় জলে। নিজেকেও সেই কুয়োতেই পরিণত কর। একজন অসহায় মানুষকে
যদি তুমি 10 টাকা দাও, 20 টাকা দাও, 50 টাকা দাও, 100 টাকা দাও, তুমি কি গরিব হয়ে যাবে? কিচ্ছু গরিব হয়ে যাবে না। এই যে করোনা ছিল, করোনার সময় জানো অনেকে কত দান পুণ্য অনেকে কত দান পুণ্য করেছে। আচ্ছা, যারা দান পুণ্য করেছে তারা কি গরিব হয়ে গেছে? তারা কত পুণ্য অর্জন করেছে জানো? ভগবানের নজর তাদের উপর পড়ে যায় যারা দান করতে জানে বিনা স্বার্থে। অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে। ইভেন যখন তুমি দান করবে তখনও এই জিনিসটা কখনো মাথায় রাখবে না যে আমি দান করছি, ইউনিভার্সের নজর আমার উপর পড়বে বা ভগবানের নজর আমার উপর পড়বে, আমিও একটা সময় বড়লোক হয়ে যাব। এই আশা করে কিন্তু কখনো দান করো না। আমি কখনো কাউকে কিছু দিলে আমি কিন্তু এই আশা করে কখনো দান করি না। তাহলে সেটাকে দান বলে না, তাহলে সেটাকে ব্যবসা বলে। ভগবানের সাথে কিন্তু ব্যবসা হয় না। ভগবানরা কিন্তু ব্যবসা বোঝে না। ভগবানরা যদি ব্যবসা বুঝে যেত তাহলে তো মন্দিরে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। মন্দিরে তাহলে বলেই দিত যে যাও ভগবানের জন্য, ভগবান বলেছে আমার একটা সোনার হার লাগবে, তারপরেই তোমার কাজ হবে। তাই না? তাই না? ভগবান তো তোমাকে তাই অর্ডার দিত, বা ভগবান নিজে বলতো আমাকে একটা হীরের আংটি এনে দে, তারপর আমি তোর কাজ করে দেবো। তাই তো এরকমই হয়। হাতটাকে বাড়াও, হাতটাকে বড় করো, মনটাকে বড় করো, সোলটাকে পিওর করো। কাউকে দিলে তোমার কখনো কমবে না, বাড়বে। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর এই কথাটাই বলে। তাই নিডি পিপলদের না হেল্প করো। আজকাল কি হয়েছে, আজকাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য সবাই দেখিয়ে দেখিয়ে দান করে। ওটাকে দান বলে না। দান অনেক প্রকারের হয়, ঠিক আছে? ওটাকে দান বলে না, ওটাকে দান বলে না। ওটা ভাইরাল হওয়ার জন্য দিচ্ছে, তার মানে একটা সময় ওর ভিডিওগুলো চলবে, ও যা টাকা দিয়েছে বা যা কোনো কিছু জিনিসই কিনে দিল সেটা ওর মানে ব্যবসার মতন আবার উঠে আসবে। ব্যাপারটা সেটা নয়। দান কিন্তু আলাদা জিনিস। মানুষকে ভালোবেসে অসহায় মানুষের পিছনে সাপোর্ট দেওয়াটাকে দান বলে। বিনা স্বার্থে মানুষকে সাহায্য করাটাকে দান বলে। তার পরিবর্তে কিছু পাওয়ার না আশা করাটাকে দান বলে। এটাকে বলে দান। তাই দান করো। নিজের হাতটা এমন করে দাও, দানের হাত, তখন কি হবে জানো? তখন ভগবান স্বয়ং এসে তোমাকে দান করবে। তুমি মানুষকে দান করেছো, ভগবান তোমাকে দান করবে। আর মানুষের দেওয়া ফুরিয়ে যায়, আর ভগবানের দেওয়া সামলানো যায় না। সত্যি বলছি নিজের অভিজ্ঞতা থেকে। তো যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি চেষ্টা করবো সেই টপিকের উপর তোমাদের কিছু বলার। তো আজকের মতন টাটা।